কবিতার দৃশ্যমান দুটি দিক রয়েছে, একটি এর গ্রহণযোগ্যতার, আরেকটি প্রত্যাখ্যানের। সব ধরনের কবিতা সব শ্রেণীর পাঠক সহজে গ্রহণ নাও করতে পারেন। কিছু কবিতা প্রথম পাঠেই মর্মমূলে পৌঁছে যায়, আর কিছু কবিতা বারবার পাঠ করেও মর্মোদ্ধার সম্ভব হয় না। কিন্তু ওইসব কবিতা পুনঃ পুনঃ পাঠে আরও স্পৃহা বাড়ে। হয়তো ওইসব কবিতার বিশেষ কোনো পংক্তি বা চিত্রকল্প অথবা উপমা পাঠককে আকৃষ্ট করে বিশেষ কোনো দুর্বল মুহূর্তে। রসবোদ্ধারা হয়তো এই বৈশিষ্ট্যের নাম দেবেন রহস্য। একটি কবিতা পুনঃ পুনঃ পাঠে যা পাওয়া যায় তার পুরোটা ব্যাখ্যা করা যায় না। মনের নানা স্তরে নানা ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে বিশেষ বিশেষ শ্রেণীর কবিতা। ফলে একই কবিতা স্থানকাল ভেদে একই ব্যক্তির মনে এক এক ধরনের অনুভূতির জন্ম দেয়। বিষয়টা যতটা রহস্যের তারও বেশি বিষয়ের। রহস্য বিস্ময়বোধের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্ক রয়েছে চিন্তার স্বাধীনতা, কল্পনার সীমারেখা ও যুক্তির শৃঙ্খলার। কবিতা লিখতে এসে ব্যক্তির চিন্তার অবাধ স্বাধীনতা ভোগ করবেন বটে, কিন্তু তাকে কল্পনার সীমারেখার মধ্যে বাজিয়েও দেখবেন। একই সঙ্গে মেনে চলবেন যুক্তির শৃঙ্খলাও। মনে রাখতে হবে, কবিতা যুক্তিহীন কল্পনার ফানুস নয়। চিন্তার অবাধ স্বাধীনতা বটে, তবে স্বেচ্ছাচারিতা নয় কোনোভাবেই। কল্পনার সঙ্গে চিন্তার আবেগের সঙ্গে প্রজ্ঞার সুসমন্বয়ে কবিতার অন্তরাত্মা ও বহিরঙ্গের সৃষ্টি। অজস্র রচনা প্রতিদিন মুদ্রিত হচ্ছে, আর অধিকাংশ কবি যশপ্রার্থীরা ধারণা যখন কোনো রচনা প্রকাশিত হয় মুদ্রিত অক্ষরে, তখন তার শিল্পমূল্য অবশ্যই থাকে। কিন্তু বাস্তবটা সম্পূর্ণ ভিন্ন। বক্তা যা ভাবেন শ্রোতা তা গ্রহণ নাও করতে পারেন। তেমনি লেখক যা বোঝাতে চান পাঠক তার বিপরীত অর্থের সন্ধান করেন। এই ভাবনার সঙ্গে বাস্তবতার সম্পর্ক অনেক সময় সাংঘর্ষিক হয়ে পড়ায় সৃষ্টি হয় উপলব্ধির সংকট।